নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে আলু দিয়ে মাছের ডিম ভাজা। খুব সহজেই রান্নাটা আমি কি করে করি চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। বর্ষাকালে প্রায় মাছের পেটেই কিন্তু ডিম হয়, তো সেই ডিম দিয়েই কিন্তু আমি এই ভাজাটা তৈরি করি। কি করে করি চলো তা দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিলাম একটা ফাটানো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। 1/4 টিস্পুন কালো জিরে দিয়েছি। 4-5 সেকেন্ড অপেক্ষা করে দিলাম একটা পেঁয়াজ কুচোনো আর দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখে এবারে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। একটা বড় সাইজের আলুকে সরু সরু করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিয়েছি। ফোড়নের মশলার সাথে আলুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন জিরে গুঁড়ো। ঘরোয়া রান্না তো, তাই তেল মশলা কম খেলেই কিন্তু আমাদের শরীরের জন্য বেশি ভালো হয়। গুঁড়ো মশলা ভালো করে আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছের ডিম। মাছের ডিমটাকে একটুখানি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। 5 মিনিট ঢেকে ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। দেখো ডিমের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। এইভাবে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে ডিমগুলোকে বেশ ভালোভাবে ভেজে নেব। আলু কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন ডিমগুলোকে ভেতর থেকে একটুখানি ভেজে সেদ্ধ করে নিতে হবে। তবে তোমরা চাইলে সামান্য জল দিয়েও ডিমগুলোকে সেদ্ধ করে নিতে পারো, আর আমি এভাবেই লো আঁচে কিন্তু ডিমগুলোকে ঢেকে সেদ্ধ করে নিই। যে ডিমগুলো একটুখানি দলা পাকিয়ে আছে সেগুলোকে খুন্তির সাহায্যে ছাড়িয়ে দিচ্ছি। এতে করে ডিমগুলো ভেতর থেকেও বেশ ভালোভাবে সেদ্ধ হবে আর ভাজাটা একদম ঝুরঝুরে হবে। তো বন্ধুরা, মাছের ডিমে ভাজার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। গরম ভাত হোক কিংবা পান্তা ভাত, দুটোর সাথে এটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।